আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কলমের রডের জোড়া কোথায় দিতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আসলে বেশিরভাগ বাড়ির মালিকই জানেন না কলমের রডের জোড়া কোথায় দিতে হয়। এই ছাদটা সপ্তাহখানেক আগে ঢালাই করা হয়েছিল। এখন 2 তলার কলম ঢালাই করা হবে। এখানে আমরা একটা জিনিস দেখব, কলম ঢালাই দেওয়ার আগে তো রড জোড়া দেওয়া লাগে। তো ছাদের রডগুলো জোড়া দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী সাইজ ঠিকমতো রাখা আছে কিনা সেটা দেখব। তার আগে ছাদের রড জোড়া দেওয়ার নিয়মটা জানব। ছাদের কলমের রড জোড়া দেওয়ার নিয়ম হলো, কলমের ল্যাপিং দিতে হয় মূলত নিচ থেকে 2.5 ফিট আর উপর থেকে 2.5 ফিট। এই 2.5 ফিট এর মাঝে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং দিতে হবে মাঝখানে যে 4 ফিট থাকে সেই 4 ফিটের মাঝে, তাও আবার আলাদা আলাদা জায়গায় দিতে হবে। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা পাশের একটি বিল্ডিংয়ের কলমের ল্যাপিং দেয়া দেখব। চলুন আগে দেখে আসি। এই কলমটা ভালোভাবে খেয়াল করেন। এই দেখেন, নিচ থেকে 2.5 ফিটে কোনো ল্যাপিং নাই। ভালোভাবে খেয়াল করেন। এবার ল্যাপিং জোন দেখেন। সবগুলো জোড়া উপরে 4 ফিটের মধ্যে এভাবে ল্যাপিং দিতে হবে। এটাই সঠিক নিয়ম। চলুন আবার সেই বিল্ডিংয়ে ফিরে যাই। এবার আমরা এই বিল্ডিংটার কলমের রডের কি অবস্থা দেখব। চলুন। এই কলমটা দেখেন, ছাদের সাথে জোড়া। এটা ঠিক না। তারপরে চলেন, এটাও ছাদের সাথে জোড়া। এই দেখেন, এটাও ভুল। তারপরেরটাও ভুল, ছাদের সাথে জোড়া। এভাবে ছাদের সাথে জোড়া দেওয়া যাবে না। তারপরেরটাও ঠিক নাই। এই কলমটার রডগুলো রাখা আবার ঠিক আছে। তারপরেরটাও ভুল, ছাদের সাথে জোড়া। এটাও ভুল, ছাদের সাথে ল্যাপিং। এই কলমটা তো সবকয়টা রড রাখাই ভুল হয়েছে। তারপর এটা একটা ছাদের সাথে জোড়া। এইটা পুরোপুরি সঠিক আছে।
তারপর এটাও একটা ছাদের সাথে জোড়া। এই কলামটা রড সঠিক রাখা আছে। তারপরেরটাও সঠিক রাখা আছে। তারপরেরটাও সঠিক রাখা আছে। এটাও ভুল। তারপরেরটাও সঠিক আছে। এখানে যেগুলো সঠিক দেখানো হয়েছে, কলামের রডগুলো মূলত সেইভাবে রাখা উচিত। আসলে আমরা বেশিরভাগ বাড়ির মালিকই জানি না ছাদের উপরে কলামের রড কীভাবে রাখতে হয়, তাই মিস্ত্রিরা ইচ্ছা মতো রাখে। এটা ঠিক না। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।